অসম গণ পৰিষদ দলৰ হাইলাকান্দি জিলাৰ কাৰ্যকৰী সভাপতি শ্বৰীফুদ্দিন চৌধুৰীৰ পুত্ৰ মাছুম চৌধুৰী আৰু তেওঁৰ লগত থকা 100জনীয়া দুষ্কৃতিকাৰী দলে আক্ৰমণ কৰে পশ্চিমবংগ আৰক্ষীৰ ওপৰত। 80 লাখ টকাৰ জালিয়াতিৰ অভিযোগত পশ্চিমবংগ আৰক্ষীয়ে আটক কৰিবলৈ আহিছিল হাইলাকান্দি জিলাৰ আলগাপুৰলৈ। কিন্তু সেই সময়ত 5জনীয়া পশ্চিমবংগ আৰক্ষীৰ ওপৰত আক্ৰমণ চলাই মাছুম চৌধুৰী আৰু তেওঁৰ লগত থকা 100 গুণ্ডা বাহিনীৰ দলে। হাইলাকান্দি জিলাৰ আলগাপুৰ আৰক্ষী চকীৰ সন্মুখত 5জনীয়া পশ্চিমবংগ আৰক্ষীৰ ওপৰত আক্ৰমণ চলাই মাছুম চৌধুৰী আৰু তেওঁৰ লগত থকা 100জনীয়া গুণ্ডা বাহিনীয়ে। আক্ৰমণৰ ফলত আঘাতপ্ৰাপ্ত হয় পশ্চিমবংগ আৰক্ষীৰ 2জন আৰক্ষী। অৱশ্যে শ্বৰীফুদ্দিন চৌধুৰীৰ পুত্ৰ মাছুম চৌধুৰী আটক কৰি পশ্চিমবংগলৈ লৈ যায় পশ্চিমবংগ আৰক্ষীয়ে। পশ্চিমবঙ্গ থেকে এসেছেন, সম্পূর্ণ ঘটনাটা কি হয়েছে? সম্পূর্ণ ঘটনা বলতে আমার যে মক্কেল, সেই মক্কেল হচ্ছে গিয়ে এইখানের একজন অধিবাসী, তার সাথে মোটামুটি একটা ব্যবসা সূত্রে তাকে কিছু পয়সা করে দেয় এবং তার কিছু মাল সেখানে দেওয়ার ব্যাপার ছিল। সেই মাল সে দেয়ই না, উল্টো বলে যে হচ্ছে গিয়ে দেবো না, যা করার আছে করে নেয়। এই প্রসঙ্গে তার পরবর্তীকালে আমরা একটা এফআইআর দায়ের করি এবং এর মাঝখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ও কলকাতাতে ওই লোককে মারধর করে এবং হচ্ছে গিয়ে এমন গুরুতরভাবে জখম করে যে তার একটা অ্যাটেম্প টু মার্ডারের কেস হয়। তো সেই ক্ষেত্রে তার পরবর্তীকালে তাকে আমরা ওখানে কেস করি। কেস করার পরবর্তীকালে সেই কেসের যে প্রোগ্রেস সেরকমভাবে প্রোগ্রেস হয়। তো তারপরে পুলিশ তার নিজের কাজ করেছে, ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করে পুলিশ অ্যারেস্ট করতে এসেছিল এবং তার পরবর্তী যে প্রসিডিওর সেটা এখন পুলিশ প্রথমে অ্যারেস্ট ওইভাবে করতে যায়নি। অ্যাকিউজড কমপ্লেনকে কোনোভাবে দেখে ফেলে তার উপর চড়াও হয়। পুলিশ সেখান থেকে প্রোটেকশন দিতে গেছিল এবং পুলিশ তারপরে আলগাপুর পুলিশ স্টেশনে নিজের প্রাণ বাঁচানোর জন্য চলে যায়। সেইখানে থানায় ঢুকে তারা তাকে মারধর। কত লোক মিলে ওই পুলিশকে আমার কাছে যে আমি তো ছিলাম না ঘটনাতে, তো আমার কাছে যা শুনেছি তাতে প্রায় 100-150। পশ্চিমবঙ্গ পুলিশের উপর আক্রমণ করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের উপর এখন কি 2জন চিকিৎসাধীন আছে বলে জানেন? 2জন চিকিৎসাধীন সেটা যে পুলিশ আছে সে ভালো বলতে পারে, সেটা আমার কাছে এই মুহূর্তে খবর নেই। তবে হ্যাঁ, আহত হয়েছে। হাইলাকান্দিৰ পৰা সুৰজিৎ দে ৰিপৰ্ট, এনি ভাৰত 24।